আসসালামু আলাইকুম। এটা হলো যশোর কোট এটা। আর দেখেন আমরা যশোরে আছি, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকে মহরমের রাত্রে আমরা যশোরে আছি। যশোর কোট এটা, আর এটা হলো মেন রাস্তা। হ্যাঁ, আর এখানে অনেকজন যারা মাজারের জন্য আইছে, মাজারের উদ্দেশ্যে আইছে, তারা এখানে সবাই বসে রয়েছে। মাজারে তো অনেক লোক, তো মাজারের ভিতরে অনেক লোক, অতিরিক্ত লোক, ঠিক আছে। সেই মাজারের গাছ, ঠিক আছে, মাজারের গাছ। হ্যাঁ, দেখেন কত সুন্দর। এখানে সবাই আজকে মাজারে এসেছেন। দেখেন ইনি একজন মাজার ভক্ত, ইনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? তো আপনি এই মাজারে থাকেন সবসময়? তো কয়েক মাস আগে তো মাজার ভাঙ্গা হয়েছিল নাকি? তখন আপনারা কোথায় ছিলেন? 12 বাজার। তো তখন কি আপনারা ভয় টয় পাইছিলেন কি না পালাই গেছিলেন? হ্যাঁ, তো আপনাদের জন্য, আপনাদের ব্যাপারে মনে করেন যে যারা আলেম টাইপের, ওনারা বলে আপনারা নামাজ কালাম পড়েন না, রোজা রাখেন না, কোরআন শরীফ পড়েন না। তো এটা কি ঠিক? দেখেন, আমি প্রত্যেকটা মুসলমানদের কিন্তু নামাজ পড়া উচিত নাকি, রোজা রাখাও উচিত, কোরআন শরীফ পড়া উচিত। খালি মাজার ভক্ত হবে না, মাজার কিন্তু খারাপ না। তো মাজারে যারা থাকে বা মাজারে যারা উদ্দেশ্যে আসে, তারা খারাপ হতে পারে নাকি? তো আপনারা নামাজ কালাম পড়েন কি না? হ্যাঁ, সবাই মানুষ, ঠিক আছে। কিন্তু মনে করেন যারা আলেম টাইপের আছে, তারা বলে যে এরা নামাজ পড়ে না, এরা শুধু মাজারে পড়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি সিদ্ধি খান? না না না, উনি এগুলো খায় না, ঠিক আছে। তো আমরা ভুল ভ্রান্তিতে থাকি। তবে একটা জিনিস বলি আমি, মুরব্বী, আমি একটা জিনিস বলি, নামাজ কালাম পড়েন, ঠিক আছে। নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, কোরআন শরীফ পড়েন, এটাও আমাদের কর্তব্য, মুসলমানদের কর্তব্য এটা নাকি? না না, যারা পাগল তারা কি নামাজ পড়বে না? তাদের নামাজ নাই, তাহলে তো পবিত্র, তাহলে আপনার তো পবিত্র থাকেন না মনে হয়। না না, ঠিক আছে, রাস্তাঘাটে থাকেন, ভালো কথা। আপনি তো মুসলমান নাকি? না না, ঠিক আছে, সবার চিন্তা আল্লাহ করবে, ঠিক আছে। সবার নামাজ সবার জন্য। আপনি নামাজ পড়লে আমার দেবেন না, আমি নামাজ পড়লে আপনাকে দেব না, কিন্তু নামাজ তো পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। না না, আমি চিন্তা করতেছি না, আপনাদের দেখেন, একজনকে আমি মাজার ভক্ত, ওনাকে ধরছিলাম। তো ওনাকে আমি বললাম যে আপনারা নামাজ কালাম পড়েন না, সবাই কথা বলে, ঠিক আছে। কিন্তু আসলে উচিত কি, আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে নামাজ কালাম পড়া উচিত, বা রোজা রাখা উচিত, কোরআন শরীফ পড়া উচিত। হ্যাঁ, তো অনেক লোক যারা আসেন, যারা মাজারকে নিয়ে অনেক রকমের কথা বলেন, অনেক খারাপ কথা বলেন। হ্যাঁ, যে যারা মাজারে থাকে তারা মনে করেন যে নামাজ কালাম পড়ে না, তারা নেশাগ্রস্ত। হ্যাঁ, তো যাই হোক, সবাই না, এখানে সবাই নেশাগ্রস্ত না, এখানে সবাই কম বেশি নামাজ কালাম পড়ে, ঠিক আছে। কিন্তু আমাদের উচিত যে বুঝানো, যে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন শরীফ পড়েন, ঠিক আছে। সবাই আমাদেরকে তো বোঝানো উচিত। তো যাই হোক, দেখেন কত সুন্দর একটা গাছ। হ্যাঁ, আর একটা জিনিস বলি, যে আলেম যারা আসেন তারা বলেন যে শুধু
আল্লাহ ছাড়া কেউ নেই, এটা একদম রং, এটা আমি মানতে রাজি না। আল্লাহ আছে কিন্তু ওসিলাও আছে, আল্লাহও আছে ওসিলাও আছে, এটা মানতে হবে। আল্লাহ তো সবাই, আল্লাহকে তো সবাই মানে, আল্লাহকে কে না মানে, কিন্তু আল্লাহ যে কিছু ওসিলা রেখে গেছে, হ্যাঁ, ওদেরকেও মানা উচিত, ঠিক আছে? তো যাই হোক, রাখি, আল্লাহ হাফেজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যে সবাই এখন বাইর হচ্ছে এখান থেকে, সবাই এখন মনে করেন যে যশোর বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় ইমামবাড়া আছে বা চক আছে, বিভিন্ন জায়গায় যাবে, এখান থেকে সবাই বাইর হচ্ছে। আর তো আমি আর কথা বলতে পারতেছি না, ভিডিও বানানো হয়ে গেছে। দেখেন সবাই এখানে কত লোক, মা বোন, হ্যাঁ, বিভিন্ন রকমের লোক, ছোট ভাই বেড়াদার বা আমাদের বয়সে যারা আছে, আমাদের সিনিয়র আছে, হ্যাঁ, দেখেন উনিও মাজার ভক্ত, ঠিক আছে? কিন্তু আমারও প্রশ্ন একটাই, যে নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। আমিও একমত, আমিও এক কথায়, যে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলেছেন যে নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। আমার নবী যখন উনি অসুস্থ, উনিও নামাজ ছাড়েনি, নামাজ পড়তে হবে, ঠিক আছে? যতই আপনি মাজার ভক্ত হন না, যতই যাই করেন, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, ঠিক আছে? নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ পড়তে হবে, ঠিক আছে? এখানে আমাদের প্রশাসন ভাইরা কিছু আছেন, হ্যাঁ।